নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সায়ামিন ক্যানাডার তরফ থেকে আমি সায়ন্তনী চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। দিনটি ছিল রবিবার আর সময় সকাল 11টা বাজে। তো আমরা বন্ধুরা মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আজকে একটি জায়গায় ঘুরতে। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ছিল এলোরা গর্গ বলে কানাডার একটি টুরিস্ট প্লেস। আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছেন যে কানাডার গ্রাম কেমন দেখতে হয়, এখানে কি কি চাষ হয় সারা বছর। তো আজ যেতে যেতেই আপনাদের সাথে শেয়ার করব তারই কিছু কথা। জানেন তো, কানাডার গ্রামগুলি সাধারণত খুবই শান্তিপূর্ণ পরিবেশ এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্যই কিন্তু পরিচিত। কানাডিয়ানরা সাধারণত শহরের কোলাহল থেকে দূরে গ্রামাঞ্চলে নিরিবিলিতেই জীবনযাপন করতে বেশি পছন্দ করে। তবে অন্যান্য গ্রামের মতন এখানকার গ্রামগুলোতেও চারপাশে সবুজ মাঠ, গাছপালা, নদী সবকিছুই দেখতে পাওয়া যায়। কিন্তু পার্থক্য এখানকার বাড়িগুলোর। আমাদের দেশের গ্রামের বাড়িগুলো যেমন মাটি, টিনের বা বেড়া দিয়ে তৈরি হয়, কিন্তু এখানে ঠিক তার উল্টো। এখানকার বাড়িগুলো পুরোটাই কাঠের তৈরি, আর বাড়ির সামনে বিভিন্ন রকমের ফুলের বাগানও দেখতে পাওয়া যায়। বাড়িগুলো কাঠের হলেও দেখতে কিন্তু অপূর্ব। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন কতটা দূর চলে এসেছি, পৌঁছেও গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন এলোরা গর্গে। এলোরা গর্গ কানাডার একটি ছোট্ট সুন্দর গোছানো পর্যটন কেন্দ্র বলা যায়। এলোরা গর্গ শহরটি কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত একটি সুন্দর ঐতিহাসিক স্থান। শহরটি ছোট হলেও কিন্তু প্রাণবন্ত, যেখানে বিভিন্ন দোকান, রেস্তোরাঁ এবং আর্ট গ্যালারিও রয়েছে। এই জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয়, কারণ তারা এখানে হাইকিং, ক্যাম্পিং এবং সাঁতার কাটার মতন বিভিন্ন কার্যকলাপ করতে পারেন। এরপর আমরা গেছিলাম এখানকার জনপ্রিয় ভিক্টোরিয়া পার্কে। পার্কটি কিন্তু ঘন সবুজ বড় বড় গাছ এবং ফুলের বাগানে ঘেরা, যা সামারের সময় অনেকেই এখানে পিকনিক করতে আসে। এখানে হাঁটার জন্য ট্রেইল এবং বাচ্চাদের খেলার জন্য খেলার মাঠও রয়েছে। যেহেতু পার্কটি নদীর খুবই পাশে, তাই অনেকে কিন্তু এখানে মাছও ধরতে আসে। দেখুন, আমরা কিন্তু ট্রেইলের একদম নিচে গেছি, যেখানে অনেক বাচ্চারা তাদের পরিবারের সঙ্গে মাছ ধরে অনেক সুন্দর সুন্দর সময় কাটাচ্ছে। আমরাও কিন্তু কিছুক্ষণ এই জলের মধ্যে অনেক মজা করেছি। এখানে তো জল অনেকই কম, তবে যখন ছোটবেলায় সামারের ছুটি পড়তো তখন আমি প্রচুর নদীতে স্নান করেছি। আজ বড়ই মিস করি সেই দিনগুলো। আপনারা কারা কারা বন্ধুরা সামারের ছুটিতে নদীতে স্নান করতেন, কমেন্টে কিন্তু জানাবেন। আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আছেন যারা কিন্তু আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন, কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনও ফলো করেননি। আপনাদেরকে বলবো বন্ধুরা, তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটি ফলো করে দিন আর আমাদের পাশে থাকুন। এখানে কিন্তু প্রচুর ছোট ছোট মাছ দেখতে পাচ্ছিলাম। ওগুলোকে মাছ বলবো না জলের পোকা বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম, ওই আর কি একটু সময় কাটানো। খুব সুন্দর সময় কাটিয়ে এবার আমরা এলোরার থেকে বিদায় নিয়ে আরেকটি ডেস্টিনেশনে যেতে চলেছি। তার আগে গাড়ির পেট্রোলটা শেষের দিকেই, তাই আরেকটু পেট্রোল ভরিয়ে নিলাম। আপনাদের আরেকটা মজার জিনিস জানাই বন্ধুরা, এখানে পেট্রোল পাম্পে কিন্তু কোনো লোক দেখতে পাওয়া যায় না। এখানে নিজেদেরকেই পেট্রোলটা ভরিয়ে নিতে হয়। ভিডিও শুরুতে আপনাদেরকে তো এখানে গ্রামাঞ্চলের কথা শুনিয়েছিলাম, এখন আপনাদেরকে জানাবো এখানকার কৃষি ব্যবস্থার কথা। যেহেতু কানাডা শীতপ্রধান দেশ, তাই শীতকালে এক্সট্রিম স্নোফলের কারণে চাষাবাদ হয় না বললেই চলে। তবে গ্রীষ্মকালের প্রথমেই এখানে গম, মটরশুঁটি ও তরমুজের চাষ হয়। আবার গ্রীষ্মের শেষের দিকে ভুট্টা ও সয়াবিনের চাষও দেখতে পাওয়া যায়। ফলের মধ্যে আপেল, বেরি ও পিচ জাতীয় ফলেরও চাষ হয়। তবে বেশিরভাগ জিনিসই অন্যান্য দেশের থেকেই ইম্পোর্ট করা হয়। যেমন খেতে গেলে যেই জিনিসটা আমাদের বাঙালিদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি হলো ভাত। সেই চাল কিন্তু আমাদের দেশের থেকেই আসে। তবে এই চালের দাম কিন্তু এখানে প্রায় আকাশ ছোঁয়া বললেই বলতে পারেন, কারণ প্রতি কিলো চালের দাম আমাদের ভারতীয় টাকায় প্রায় 250 থেকে 300 টাকা পড়ে যায়। ঘন্টাখানেক ড্রাইভের পর আমরা কিন্তু আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি ওয়াসাগা বিচে। ওয়াসাগা বিচ কানাডার অন্টারিও প্রদেশের সিমকো জেলার একটি জনপ্রিয় বিচ। এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা আছে, যেমন কাইট সার্ফিং এবং জেটস্কি। এখানে বিভিন্ন রেস্টুরেন্ট এবং থাকার জন্য হোটেলেরও ব্যবস্থা করা আছে, যেখানে অনেক টুরিস্টরাই কিন্তু স্টে করে।
তবে সবাই বলে যে ওয়াসাগা বিচের মূল আকর্ষণ হলো এখানকার সানসেট ভিউ। তো আপনারাই একবার দেখে বলুন তো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। পুরনো বন্ধুরা তো জানেনই, তাই নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমরা দুজনেই কিন্তু সমুদ্রপ্রেমী। তাই যখনই সমুদ্রের নাম শুনি তখন নিজেদেরকে আর আটকে রাখতে পারি না। আমাদের মতে সমুদ্রের মতন হয়তো মন ভালো করার জায়গা আর দুটোই নেই। তাই যখনই একটু সময় পাই দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়ি একটু মন ভালো করতে। তাহলে আজকের এই ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন।